আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশের এখনো এমন একটি গ্রামীণ হাট আছে যেখানে গেলে মনে হবে সময় থেমে আছে ৯০ দশকে, যেখানে নেই কোনো বড় শপিং মল, নেই আধুনিকতার চাকচিক্য, তবুও প্রতি হাটবারে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বলছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী গাবতলীর গ্রামীণ হাট, যেখানে আজও মাটিতে বসে বিক্রি হয় টাটকা বিলের মাছ, দেশীয় হাঁস মুরগি, কবুতর, কৃষকের ক্ষেত থেকে তুলে আনা শাকসবজি আর মৌসুমি ফলমূল। এক পাশে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে জমে ওঠে প্রাণের আড্ডা, অন্য পাশে খোলা আকাশের নিচে নাপিত ব্যস্ত চুল দাড়ি কাটতে। একটু সামনে গেলেই দেখা মিলবে মাটির হাঁড়ি পাতিল, জেলেদের মাছ ধরার জাল আর নানা রকম মুখরোচক খাবারের দোকান। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি গ্রামীণ ঐতিহ্যবাহী হাটে। হাটটি হচ্ছে গাবতলী হাট। এই সাপ্তাহিক প্রতি শুক্রবার করে এই হাটটি বসে থাকে, তবে নামাজের পরপরই এই হাটটা বেশ জমজমাট হয়ে ওঠে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি গাবতলী হাটে আপনারা কি কি পাবেন, কিভাবে যাবেন। এই হাটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে একটি ভ্যান গাড়িতে করে যাচ্ছি, গ্রামীণ ভাষায় একে ভ্যান বলে, দেখেন এই যে আমরা ভ্যান গাড়িতে করে যাচ্ছি। এখন আমরা কিন্তু এই হাটের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু কেনাবেচা নয়, এখানকার মানুষ, তাদের সরলতা, আন্তরিকতা আর শত বছরের গ্রামীণ ঐতিহ্য। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকে হাটে যাচ্ছে, আবার অনেকে হাট থেকে বাড়ির দিকে ফিরে আসতেছে। তো আসলে এই হাটটা কি পরিমাণ যে জমজমাট আর কী পরিমাণ যে ঐতিহ্য, সেটি হয়তো বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে আমরা দেখাবো। তো ভিডিওটি পুরাটা দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে এই গাবতলী হাট। আজকের এই হাটে আমরা ঘুরে দেখব গাবতলী গ্রামীণ হাটের প্রতিটি কোণ, জানাবো কেন এ হাট এখনও হাজার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, আর কেন এখানে এলে মনে হয় বাংলার সেই হারিয়ে যেতে বসা ৯০ দশক আজও বেঁচে আছে। তাহলে চলুন শুরু করা যাক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী গ্রামীণ হাট ভ্রমণ। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বন্ধুরা, আজকে আমি এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গাবতলী হাটে। এই হাটটি প্রতি শুক্রবার করে লেগে থাকে এবং এই হাটটা অনেক জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটের আমার দুই পাশে দেখতে পাচ্ছেন যে রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফল। এখানে হাটের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর একটি হলো হাঁস মুরগি ও কবুতরের বাজার। সরাসরি দেশীয় মুরগি, হাঁস, কবুতর নিয়ে বসে আছেন বিক্রেতা। কোথাও ক্রেতা দামাদামি করছেন, কোথাও বিক্রেতা নিজের পাখির গুণগান তুলে ধরছেন। এই দর কষাকষি দৃশ্য গ্রামীণ হাটের সবচেয়ে পরিচিত ও আনন্দময় সংস্কৃতির একটি অংশ। বাংলার গ্রাম মানেই হাজার বছরের ঐতিহ্য, কৃষিভিত্তিক জীবন, সহজ সরল মানুষ আর গ্রামীণ হাট। সেই ঐতিহ্যর এক অনন্য নিদর্শন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গাবতলী গ্রামীণ হাট। এখানে এলে মনে হবে যেন সময় থমকে দাঁড়িয়েছে ৯০ দশকে। শহরের কোলাহল আর আধুনিক শপিং মলের ভিড়ে হারিয়ে যাওয়া সেই পুরনো বাংলার আবহ আজও বেঁচে আছে এই হাটের প্রতিটি কোণে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব গাবতলী গ্রামীণ হাটের প্রতিটি অংশ, দেখব মানুষের জীবন, কেনাবেচা, ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি, মুখরোচক খাবার, কৃষিপণ্য, বিলের দেশীয় মাছ এবং সেই চিরচেনা বাংলার প্রাণের স্পন্দন। তো আপনারা এই হাটে যখন আসবেন তখন বিভিন্ন রকমের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচা বাজার, একদম টাটকা শাক সবজি সব কিছু কিন্তু এই বাজারে আপনারা পাবেন। হয়তো দেখতে পাচ্ছেন যে প্রতি শুক্রবারে এই হাটটি বসে থাকে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গাবতলী হাট, যেটি অনেক বছর ধরেই এখানে অনেক সুনামের সহিত রয়েছে এই হাটটি। দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা বাজারে কিন্তু অনেকেই
কাঁচা বাজার করছেন ব্যাগ ভর্তি, যাদের যে পছন্দ দামাদামি করে দাম দর করে কিন্তু ক্রেতারা এই দোকানদারির কাছ থেকে এই পণ্যগুলো কিনছেন। সবজি থেকে শুরু করে এখানে মৌসুমি যত সবজি রয়েছে সবই কিন্তু দেখা মিলবে এই হাটে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই কিন্তু কেনাকাটা করছেন, যে একদম সাপ্তাহিক বাজার, যার কারণে অনেকে আছেন তারা হচ্ছে যে বেশি করে একটু বাজার করে নিয়ে যায়, কারণ সাপ্তাহিক বাজারে বিভিন্ন রকমের শাক সবজি কিন্তু আমদানি। এই হাটটি বেলা গড়ার সাথে সাথেই গ্রামের মানুষ হাঁটতে হাঁটতে সাইকেল, মোটরসাইকেলে, ভ্যানে এসে ভিড় করেন এই হাটে। কেউ বিক্রি করতে আসেন, কেউ কেনাকাটা করতে, আবার কেউ শুধু গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে। এ হাট কেবল একটি বাজার নয়, এটি গ্রামীণ মানুষের মিলন মেলা। বছরের পর বছর ধরে কৃষক, জেলে, কুমার, নাপিত, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই হাট। এরকম ধরেন যে এই হাটে প্রচুর আপনারা কাঁচা বাজার, যেগুলো কাঁচা পণ্য রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। দেখেন একদম টাটকা, সব ঝকঝক করতেছে, মনে হচ্ছে যে মাত্রই ক্ষেত থেকে নিয়ে আসছে। এখানে কত টস টস করতেছে দেখতে পাচ্ছেন। তো এই বাজারে কিন্তু অনেকে আছেন যে আশপাশে যারা এগুলো আবাদ করে থাকেন তারাও কিন্তু এই হাটে কিন্তু নিয়ে আসেন, এবং যারা পাইকারি দিয়ে আসেন তারাও কিন্তু বিভিন্ন হাট থেকে, আশপাশের যে পাইকারি হাটগুলো রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু তারাও কিন্তু এই সবজিগুলো কিন্তু বাজারে নিয়ে আসেন, নিয়ে এসে বিক্রি করেন। অনেকে আসেন যে এখানে এসে পাইকারি দিয়ে দিচ্ছে, অনেকে আবার আছে যে নিজেই বসে থেকে বিক্রি করতেছে। কত করে বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখেন এটা কোথাকার, এটা এই মিষ্টি কুমড়াটা নওগাঁ থেকে আসে না, কীর্তিপুরের। আচ্ছা, তাহলে আমাদের জেলার মধ্যে থেকে আসছে, দেখেন নওগাঁ থেকে। তো এই হাটটিও কিন্তু নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাটের দুই পাশে কিন্তু ব্যাপক কেনাকাটা, আর একদম ছায়ার মধ্যে, গাছপালার মধ্যে কিন্তু এই হাটটি অবস্থিত। হাটে কিন্তু সবাই কিন্তু মানে এত শীতল একটা জায়গায় মানে কেনাকাটা, সেটা হয়তো বা না দেখলে বুঝতে পারবেন না। এখানে দেখেন কি চমৎকার নতুন নতুন সবজি। এই যে এখন কচু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন। এটা মুখ ধরে না নাকি? না, মুখ ধরে না। নিজের বাড়ির না? নিজের বাড়ির না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে 1 কেজি নিয়ে গেছিলাম, এত স্বাদ, নতুন জিনিস। এটা হচ্ছে কচুর মোথা বলে, মোথা বলে না, কচুর মোথা। এটা ভাজি ভর্তা অথবা আপনি এটা দিয়ে যদি ঝোল করেন যে কোনো মাছ দিয়ে অনেক স্বাদ লাগে। খুবই আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু নতুন বাজার। এই কচু কত করে কেজি বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 60 টাকা কেজি আকারে বিক্রি হচ্ছে, একদম নিজের বাড়ির আবাদ করা। দেখতে পাচ্ছেন যে বাজারে নিয়ে এসে বিক্রি করতেছে। এমনি তো আপনার ব্যবসায়িক না, নিজের বাড়ি নিয়ে এসছেন, মার্শাল্লাহ। এই যে আপনাদের যেটা বলতেছিলাম যে এই হাটটিতে নিজস্ব হাতে ফলানো যেগুলো ফসল রয়েছে সেগুলো কিন্তু এই হাটে দেখা যায়। আর আপনাদের আমরা দেখাচ্ছিলাম এই হাটের যে গ্রামীণ যে চিত্রটি আপনাদের বলছিলাম, যে এই যে মাটিতে বসে থেকে চা খাওয়ার যে দৃশ্য, মানে মাটির যে বেঞ্চ সেখানে বসে থেকে চা খাওয়ার যে দৃশ্যটা, সেটা কিন্তু একদমই এই হাটের একটি ঐতিহ্যবাহী দৃশ্য, যেটা 90 দশক থেকে আমরা দেখে আসতেছি। আসলে এখন হাটে গেলে তেমন এরকম আর দৃশ্য দেখা হয় না। দেখেন এই কোথায় বসে আছেন আপনি? কাগজের তলে, অর্থাৎ মাটির উপরে। মাটির উপরে না? আচ্ছা, এই যে মাটির কে মেয়ে, মার্শাল্লাহ। এই যে দেখেন বাবা তার মেয়েকে নিয়ে আসছে হাটে ঘোরার জন্য, এবং দাদা তার নাতি, এরকমভাবে এই হাটটা জমজমাট হয়ে ওঠে। এবং হাটে আসলে এই যে চাওয়ার দোকানগুলো রয়েছে, এই চাওয়ার দোকানে বিভিন্নভাবে গল্প মেতে ওঠেন এবং চার আড্ডায় মেতে ওঠেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসে থেকে মানে সবাই কিন্তু চা খাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু একদমই বিরল। এই হাটের এগুলো হচ্ছে এক প্রকার বলবো যে মানে ঐতিহ্য, যে ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এই হাটের মাছ থেকে। যে এখন আধুনিকের ছোঁয়া পড়তে শুরু করেছে হাটে, যার কারণে এই দৃশ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন আমরা একদম দেখতে পাচ্ছেন মাছ পট্টিতে ঢুকে গেছি, এখানে পুরাটাই কিন্তু মাছ। তো বিভিন্ন পুকুর পুষ্করিতে চাষের মাছটা মূলত এই সাইডে ওঠে, আর বিভিন্ন খাল বিলের যে মাছগুলা, সেই মাছগুলা কিন্তু আমরা দেখতে পাবো এই সাইডে ওঠে। যদিও হাটটা ব্যাপক জমজমাট, মাছ আসার সাথে সাথে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুকুরের চাষ করা মাছ, আর বিলের মাছগুলো আমরা সামনে দেখতে পাবো। ভাই কত করে কেজি বিক্রি করতেছেন? 350, এটা 300 ছোটগুলো, আর এটা 200। 350 বিশাল বড় সাইজের মিরকা মাছ, এগুলো 300 না? হ্যাঁ। আর এগুলো? 200। এগুলো 200। ব্রিগেড? হ্যাঁ, ব্রিগেড মাছ 200 টাকা কেজি আকারে বিক্রি হচ্ছে। কেমন বেচা বিক্রি হচ্ছে ভাই? ভাই বেচা কিনা হালকা পাতলা হচ্ছে, মাছ দাম বেশি তো। মাছের দাম বেশি, এই জন্য একটু বেচা বিক্রি কমে গেছে না?
আচ্ছা, সব জিনিসেরই দাম একটু বাড়ছে দেখলাম। কাঁচামরিচ দেখলাম মোটামুটি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। কাঁচামরিচ 300 টাকা কেজি, মানে বিশাল একটা ব্যাপার। তো আমরা এই যে আপনাদের একটু দেখাবো, এই যে কাতলা মাছ। ভাই কাতলা মাছ কত করে বিক্রি করতেছেন? 120 টাকা ভাইয়া। 320 টাকা। আর এটা কি? এটা সিলভার। সিলভার ডিম আছে তো মনে হচ্ছে। ডিম আছে। মার্শাল্লাহ, একদম ডিমে দেখেন প্যাট একদম একবার ট্যাপ ট্যাপ হয়ে গেছে ডিমে। এটা হচ্ছে দেশীয় মাছ, যেগুলো হচ্ছে খালে বিলে ধরে, সেই মাছগুলো অলরেডি প্রায় শেষের দিকে। এই সাইডটা কিছুক্ষণ আগে আমি জ্যাম দেখে গেছি, এখন এসে দেখতেছি একদম নাই বললেই চলে। পাশাপাশি যদি এই সাইডে আপনাদের দেখায়, যে এখানেও কিন্তু দেশি মাছ কিন্তু পাওয়া যাচ্ছে, দেখায় আপনাদের। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেশীয় মাছ, গুছি মাছ। গুছি মাছ আমরা দেখতে পাচ্ছি, পুঁটি মাছ, বালা মাছ, শিং মাছ, এরকম টাইপের অনেক দেশীয় মাছ কিন্তু বিভিন্ন খাল বিলের মাছগুলো কিন্তু এখানে ওঠে। আর এই দেশীয় মাছগুলো খুব দ্রুততে বিক্রি হয়ে যায়, কারণ ছোটো মাছের চাহিদাটা এইগুলো বাজারে একটু বেশি থাকে। পাশাপাশি আমরা যদি আরও সামনে একটু দেখাই, বিভিন্ন আইটেমের মাছ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন আইটেমের মাছ কিন্তু এখানে দেখা যায়। অনেক সময় ইলিশ মাছের আমদানিও আমরা দেখতে পাই এই বাজারে, কিন্তু দাম একটু চড়া। এই যে দেশীয় একদম চান্দার মাছ, দেখেন কত সুন্দর ঝকঝকা চান্দার মাছ, একদম দেশি। ওই যে চিংড়ি মাছ রয়েছে, ওখানে খরির মাছও আমরা দেখতে পাচ্ছি। খরির মাছ, চেলা মাছ, মানে সব আইটেমের মাছ এখানে দেখেন। এই যে গুচির মাছ রয়েছে, চেলা রয়েছে, খরির মাছ রয়েছে, যেগুলো খুবই চাহিদা এই বাজারের। তো যদিও বাজারের কিছুক্ষণ আগে এখানে ব্যাপক জমজমাট ছিল, এখন অনেকটাই কমে গেছে। আমরা একটু আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। এ হাটে আসা প্রতিটি মানুষের রয়েছে আলাদা আলাদা গল্প। কেউ ভোর থেকে মাঠে কাজ করে বিকেলে হাটে আসেন, কেউ নিজের উৎপাদিত সবজি বিক্রি করে সন্তানদের পড়াশোনার খরচ চালান, কেউ মাছ বিক্রি করে সংসার চালান, আবার কেউ বহু বছর ধরে একই জায়গায় দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছেন। এই হাট শুধু ব্যবসার জায়গা নয়, হাজারো মানুষের জীবন সংগ্রামের সাক্ষী। হাফ কেজি 150 টাকা, কখন করে ধরা বেবা গা লেগেছে জি কাকা? না বরফ দেওয়া লাগতো আরে, মানে মাছ একবার নরম হয়ে গেছে মনে হচ্ছে। এটা কি? এটা এই ছোটো সাইজ, বড় নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাটের একদম মানে বিলে ধরা, এখানে চেলা আছে, ময়াও দেখতে পাচ্ছি, চান্দাও আছে কয়েক পিস। আর এখানে আছে হচ্ছে ট্যাংরা আছে। এটা কি মাছ? এটা আগে কিন্তু দেখা যেত না আমাদের এলাকায়, এবার নয়নার মাছ না? বন্ধুরা এই যে নয়নার মাছ আপনারা অনেকে চিনেন, আমাদের এলাকায় এটা প্রথম, মানে এর আগে হতো কিন্তু মাঝখানে কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল না, এবারে আসছে, এবারে বন্যাতে আসছে। এই মাছটা কিন্তু আগে খুব জনপ্রিয় ছিল। কেমন বেচাবিক্রি কেমন কাকা? ভালো। এটা কত টাকা পোয়া বিক্রি করতেছেন? 80 টাকা পোয়া। ও তাহলে আরও ওই সাইড থেকে 100 টাকা পোয়া ছিল, ওখান থেকে আরও 20 টাকা তো কমই আছে। এ কতক্ষণ থেকে ধরছেন? কতটুকু ধরছেন আজকে? কেজি 2-এর মতো ধরছেন। এটা কি জাল টানা, যেটা টানা জালে ধরেন না তো? পায়তা থোয়া জালে ধরেন? এই যেভাবে টানা তুলেন ওইটা, মানে স্রোতে? ও একটা একটা করে খোলা? ওরে আল্লাহ, এ মাছ একটা একটা খোলা ধৈর্য আছে? আরে আল্লাহ, এটা কি পরিমাণ সময় লাগে একটা করে খুলতে এই মাছগুলা? বড় হলে একটা হিসাব আলাদা, কিন্তু এত ছোট মাছ একটা একটা করে খুলেন কেমন করে? 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা? সেটাই তো বলতেছি আমি, যে এইগুলো মাছ আপনি জাল থেকে খুলতে যে কী পরিমাণ মানে সময় লাগে। এই জন্য মাছগুলো দেখতে পাচ্ছি যে দেখেন, এই যে মাছগুলো কিন্তু মানে কানের ধার দিয়ে একটু করে দাগ আসছে, মানে আসলে অনেকটাই। বন্ধুরা আসলে এই মাছগুলো কিন্তু মানে এই যে জাল থেকে খোলা কী পরিমাণ কষ্ট, সেটা হয়তো বা যারা এই কাজের সাথে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবে। তারপরে আমি একটু অনুভব করতেছি, কারণ মাছগুলো একদমই ছোট, দেখেন মাছগুলো কিন্তু একদমই ছোট। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিজনের শুরুর দিকেই কিন্তু আমরা আখের প্রচুর আমদানি দেখতে পাচ্ছি হাট জুড়ে। আর এটা 30 টাকা পিস বিক্রি করতেছে। এটা কত টাকা পিস ভাই? এটা 20 টাকা পিস। এটা 30 টাকা পিস হওয়ার কারণ কি? সাইজ তো একই তো মোটা। এটা মিষ্টি বেশি জন্য দাম বেশি না? 30 টাকা পিস। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আখের চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে।
এখন সিজনের শুরুর দিকে আখ ওটা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন হাট জুড়ে কিন্তু আখের ব্যাপক আমদানি রয়েছে। কাকা কত করে পিস বিক্রি করতেছেন এটা? 40 টাকা পিস। 30 আর 40। হ্যাঁ। 30 আর 40 হওয়ার কারণটা কি? মোটা চিকন আছে। মোটা চিকন, এমনি মিষ্টি দুটোই হবে। হ্যাঁ, দুটা মিষ্টি। এটা কি জাতের এটা? এটা গান্ডারি। গান্ডারি। হ্যাঁ। গান্ডারি জাতের। হ্যাঁ। কেমন বেচা বিক্রি হচ্ছে? হাটে কেমন চাহিদা? খুব চাহিদা নাই, কয়েকদিন পর তার চাহিদা আরো বেশি হবে। কয়েকদিন পর তার চাহিদা বেশি হবে। কোথা থেকে আসছেন? একবারে মান্দা থানার কাছ থেকে। মান্দা থানার কাছ থেকে আসছেন, অর্থাৎ আমাদের থানার ভিতর থেকে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক কিন্তু আমদানি হয়েছে আখের। এবার তো সিজন এখনো শুরু হয়নি, না, season এত আমদানি হলে সামনে কি করবেন? সামনে আরো আমদানি হবে। সামনে আরো আমদানি হবে, তখন দামটা একটু কি কমতে পারে? না, দাম এইভাবেই থাকবে। দাম এভাবেই থাকবে না? আচ্ছা, যারা হচ্ছে যে গ্লাসে রস করে বিক্রি করতেছে, মানে তাদের পোষায় না আপনাদের পোষায়? দুজনেরই পোষায়। দুজনেরই পোষায়। পরে বেশি পোষায়, আমার কম। আচ্ছা, এটা আপনার নিজের চাষ করা না আপনি পাইকারি নিয়ে আসতেন? 40 টাকা পিস। আচ্ছা, ওনার নিজের চাষ করা, 70 টাকা। উনি নিজে নিয়ে আসছে। এটা কতদিন সময় লাগে? হ্যাঁ, এরকম একটা সাইজ হতে কতদিন সময় লাগে? 1 বছর সময় লাগে। 1 বছর? 1 বছর সময় লাগে। বাপ রে বাপ, 1 বছর ধরে এটার পিছনে মানে শ্রম দিতে হয়। দেখেন, তারপরে কাটিয়ে সিলে তারপর বাজারে নিয়ে আসতে হয়। এই যে এটা 30 টাকা পিস, মানে কাস্টমারে বলতেছে 30 টাকা পিস বলছে, আর আমার দোকানদার সাহেব চাচ্ছে এটা হচ্ছে 40 টাকা পিস, আর এটা 30 টাকা পিস। হ্যাঁ, জোড়া আচ্ছা, 50 টাকা। জোড়া 50। ওই লালটা কেমন লাগে খাতে? ওটা ওই একই রকম। একই রকম না? একই রকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আখের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা কিন্তু দামাদামি করে কিন্তু আখ কিনতেছে এখান থেকে। হাটে পাওয়া যায় মাছ ধরার বিভিন্ন ধরনের জাল, সুতা, বাঁশের তৈরি সরঞ্জাম এবং কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ। এসব পণ্য স্থানীয় কৃষক ও জেলেদের জীবনের অপরিহার্য অংশ। গাবতলী হাটে পাওয়া যায় আশেপাশের বিল, খাল ও জলাশয় থেকে ধরা টাটকা দেশীয় মাছ। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, শোল, বোয়াল সহ আশপাশের পুষ্করিণীতে যেসব মাছ চাষ হয় সেগুলো মাছ কিন্তু এই হাটে দেখা মেলে। বর্ষাকালে মাছের সমারোহ আরও বেড়ে যায়। সকালে ধরা মাছ দুপুরের আগেই বিক্রি হয়ে যায়। এই মাছ শুধু খাবার নয়, বাংলার জলজ সংস্কৃতিও একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গ্রামীণ হাট আধুনিক হয়ে গেছে, কিন্তু গাবতলী গ্রামীণ হাট এখনও তার অনেক পুরনো বৈশিষ্ট্য ধরে রেখেছে। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, কারণ এই হাটগুলোই বাংলার সংস্কৃতি, ইতিহাস ও গ্রামীণ সভ্যতার জীবন্ত দলিল। যদি কখনো সুযোগ হয় তাহলে একদিন অবশ্যই ঘুরে আসুন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী হাটে। এখানে আপনি শুধু কেনাকাটা করবেন না, অনুভব করবেন বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি, মানুষের আন্তরিকতা এবং 90 দশকের সেই চিরচেনা পরিবেশ। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। আমরা ভিডিওটা যতই হাটের পুরো ঐতিহ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমার মতো করে আমি আপনাদের শেয়ার করেছি। তো এখন একদম ভিডিওর শেষ প্রান্তে, মানে ভিডিওটা এখন শেষ করতেছি আমরা। এই পর্যন্ত ভিডিও। পরবর্তী নওগাঁ জেলার মধ্যে কোন হাট আপনারা দেখতে চান আমাদের কমেন্টস করে জানাতে পারেন, এবং আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর অবশ্যই আপনারা যে গ্রামের ঐতিহ্য, গ্রামের কালচার এগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অথবা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।